গত কয়েক মাস ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের অন্দরে কিন্তু টানাপোড়েন চলছিল। দল কে পরিচালনা করবেন, কারণ 2024 লোকসভা নির্বাচন ঠিক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে জনপ্রতিনিধিদের একটি নির্দিষ্ট বয়স সীমা থাকা উচিত এই মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন, এবং তারপরেই তিনি রীতিমতো দলের নিচু স্তরে, বিশেষ করে বলা যায় কাউন্সিলর এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের হুমকি দেন তারা নিজেদের ভোটে লিড পান, অথচ বিধানসভা লোকসভার ক্ষেত্রে দল লিড পায় না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং তারপরে দলের মধ্যে একটা টানাপোড়েন চলছে, দল পরিচালনা করবেন কে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে দলের সংগঠনের বেশ কিছু রদবদল হলো, এবং এবারে দেখা গেল 2026 বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ পদ পেলেন। কী গুরুত্বপূর্ণ পদ, কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, বা বলা যেতে পারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরে রাজনীতিতে তার বলা যায় শ্রীবৃদ্ধি অনেকটাই হয়েছে। দলের সংগঠন অনেকটাই নিজে পরিচালনা করেন। পাশাপাশি দুবারের সাংসদ, যদি বলা যায় তিনবারের সাংসদ, 2014, 2019 এবং 2024 তিনবারের সাংসদ। এবং বিশেষ করে গত কিছুদিন থেকে তিনি কিন্তু সংসদের নজর কাটছেন, কারণ তার যে ঝাঁঝালো বক্তব্য, তার নিয়ে কোথাও সমালোচনা হচ্ছে, কোথাও আলোচনাও কিন্তু হচ্ছে। কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সংগঠনকে একটা রদ বদলের কথা বলেছিলেন, যে যেখানে কাউন্সিলররা বা পঞ্চায়েতের মেম্বাররা নিজেরা ভোটে লিড পাবেন, অথচ বিধানসভার লোকসভায় দল লিড পাবে না, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এবং তারপরে দলের সংগঠনে কিন্তু ব্যাপক রদবদল হয়েছে। এবং এরপর থেকে যেটা মনে করা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কী করতে চলেছেন, কারণ একদিকে বিতর্ক চলছিল, হুমায়ুন কবির কখনো মন্তব্য করে বসেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক, নানাবিধ মন্তব্য কিন্তু উঠে আসে। বা কেউ তো বলেন অভিষেক নেতৃত্বে দল 2024 নির্বাচন লড়াই হোক। কিন্তু তার আগেই দেখা গেলো একটি গুরুত্বপূর্ণ কিন্তু রদবদল কিন্তু ঘটে গেল দলে, যেখানে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন থেকে তিনি কিন্তু এই দায়িত্ব পালন করে আসছিলেন, কারণ তিনি বর্ষিয়ান সাংসদ, এবং দলের যে সাংসদরা রয়েছেন তার মধ্যে সবচেয়ে পুরনো কিন্তু এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং সেইভাবেই তিনি কিন্তু দলের সংসদের দায়িত্ব, দলনেতা দায়িত্ব পালন করে আসছিলেন। এবং অবশ্যই দেখা গেলো 2026 বিধানসভা নির্বাচন ঠিক আগেই এই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু সরিয়ে দেওয়া হলো, এবং তার পরিবর্তে সংসদে তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই রদবদলের পরেই দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি দলের চিফ হুইপ ছিলেন সংসদের, তিনিও কিন্তু তার পদ থেকে ইস্তফা দিলেন, যা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ, বিতর্ক হওয়ার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনে কিন্তু দুই মেরুর। কারণ আমরা বিগত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লড়াই কিন্তু বাংলার মানুষ দেখেছি, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে কিন্তু তীর্যক স্লোগানও কিন্তু রাস্তায় শোনা যায় যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। সুতরাং আগামীতে দলের যে কাণ্ডারি হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ঘনিষ্ঠ মহল থেকে কিন্তু উঠেছে। এবং তিনি যেখানে সংসদীয় দলের নেতা হলেন, এই ঘটনার পরেই কিন্তু দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু দলের চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিলেন। এবং ইস্তফা শুধু দেওয়া নয়, বলা যায় তিনি দলের অনেকটাই কোণঠাসা হয়ে পড়লেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং দীর্ঘদিন ধরে দলটা করেন, এবং সংসদে, শুধু সংসদে নয়, এই আদালতেও কিন্তু দলের নানান কিন্তু বিপদে কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন। এবং বিভিন্ন মামলাতে দেখেছি যেখানে রাজ্য সরকার হার নিচ্ছে, সেখানে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথাও যেন তার আইনি দক্ষতায় কিন্তু রাজ্য সরকার স্বস্তি দিয়েছেন। ফলে দলের অন্যতম স্তম্ভ ছিলেন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার সঙ্গে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় লবির কিন্তু একটা টানাপোড়েন কিন্তু চলছিল। এবং তারপরেই দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলের সংসদের দলনেতা হলেন, তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের দলের চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিলেন। এবং শুধু ইস্তফা দেওয়াই নয়, তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে দলনেত্রী চাইলে কিন্তু রাজনীতিও ছেড়ে দিতে পারেন। ফলে তা নিয়ে কিন্তু ব্যাপক চর্চা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তাহলে ভবিষ্যৎ কী? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবির যারা রয়েছেন, নানান প্রচুর সাংসদ রয়েছেন, মহুয়া মৈত্ররা রয়েছেন, বাপি হালদার রয়েছেন জয়নগর থেকে জিতে আসা, মথুরাপুর থেকে জিতে আসা। ফলে এটাও কিন্তু একটা চর্চার বিষয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যে পুরনো সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু দলের মধ্যে অনেকটাই কোণঠাসা হয়ে পড়লেন। ফলে আগামী দিনে দলের যে সংসদের কমিটি বা সংসদে তৃণমূল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই পরিচালিত হবে, তা কিন্তু পরিষ্কার হয়েছে। তাহলে পুরনো সাংসদের কী গুরুত্বপূর্ণ, এখন দেখা যাক। এটা তো তৃণমূলের দলের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ পদ থেকে ইস্তফা দিলেন,
ফলে তা নিয়ে আলোচনা চর্চা হওয়া স্বাভাবিক। ফলে আগামী দিনে তৃণমূল কোন পথে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও।